পাণ্ডবেশ্বর বাজার থেকে মহাল মোড় পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। নিত্যদিন ঘটে ছোটখাটো দুর্ঘটনা। গত কয়েকদিনে পরপর দুটি টোটো উল্টে গিয়ে আহত হয় বেশ কয়েকজন স্কুল পড়ুয়া। তারপরও হুঁশ নেই পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের। বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিবাদ সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর। রেলের বাধার কারণে হচ্ছে না রাস্তা মেরামতের কাজ, এমনটাই দাবি করলেন তৃণমূলের কেন্দ্র অঞ্চল সভাপতি যমুনা ধীবর। বুধবার বেলা 11টা নাগাদ পাণ্ডবেশ্বর স্টেশন সংলগ্ন রাস্তার জল ও গর্তের মাঝে ধানের চারা পুঁতে প্রতিবাদ সিপিআইএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর। সংগঠনের রাজ্য কমিটির সদস্য বাবু ভট্টাচার্য বলেন, পাণ্ডবেশ্বরের মহাল মোড় থেকে পাণ্ডবেশ্বর বাজার পর্যন্ত রাস্তাটি বেশ কয়েক বছর ধরে বেহাল ও বিপজ্জনক হয়ে আছে। সব দেখেও পঞ্চায়েত ও ব্লক প্রশাসন নিশ্চুপ। এই রাস্তার উপর দিয়ে প্রায় প্রতিদিনই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে মানুষের প্রাণ হানিও হতে পারে। তা দাবি পাণ্ডবেশ্বরের বিধায়ক দুর্গাপুরে গিয়ে স্টেডিয়ামের বেহাল অবস্থার জন্য ধানের চারা পুঁতে প্রতিবাদ করছেন, অথচ চারি এলাকার রাস্তার অবস্থা বেহাল, নজর নেই তার। পাশাপাশি তিনি বিজেপি নেতাদেরও একহাত ছাড়েননি। যুব নেতা বলেন যে বিজেপি নেতা কর্মীরা তৃণমূলের প্রতিবাদের প্রত্যুত্তরে বিভিন্ন জায়গায় তুলসীর চারা বিতরণ করছেন, অথচ এলাকায় আসল সমস্যার সমাধানের কথা কেউ বলছেন না। যুব নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন যে শীঘ্রই এই রাস্তার মেরামতি না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবেন তারা। দীর্ঘ কয়েক বছর ধরে পাণ্ডবেশ্বর বাজার থেকে একদম মহাল পর্যন্ত রাস্তা একদম বেহাল অবস্থা। যারা নিত্য যাতায়াত করে টোটোতে বাচ্চা যারা স্কুলে যারা যায় আর কি টোটোতে করে, কিছুদিন আগেও দুর্ঘটনা এখানে ঘটেছে। দীর্ঘদিন কালকেও একটা টোটো এখানে পাল্টে মেরেছে। দীর্ঘদিন বলার পরেও এই রাস্তার কোনো সংস্কার হচ্ছে না, বেহাল রাস্তার সংস্কার হচ্ছে না। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের এখানকার বিধায়ক, পাণ্ডবেশ্বরের বিধায়ক দুর্গাপুরে নেহরু স্টেডিয়ামে ধানের চারা পুঁততে গিয়েছিলেন, অথচ তার এলাকায়, তার বিধানসভা এলাকায় এখানে বেহাল বিগত 5-7 বছর ধরে বেহাল রাস্তা, অথচ তার কোনো হোঁশ নেই। এদিকে বিজেপিরও নেতা যারা আছেন তারা ঘরে ঘরে তুলসী চারা বিতরণ করছেন, চায়ে চর্চা করছেন, অথচ যে মানুষের যে সাধারণ অধিকার, রাস্তাঘাটের দাবি, স্বাস্থ্যের দাবি, শিক্ষার দাবিতে এই বিষয়ে তাদের কোনো হেলদোল নেই। তো সেই জন্য আমরা আমাদের ডিওয়াইএফআই সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে এই রাস্তা সংস্কারের দাবিতে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আমরা প্রশাসনকে 1 মাস সময় দিলাম, 1 মাসের মধ্যে যদি আমাদের রাস্তা সংস্কার না হয় পরবর্তীকালে আমরা এই নিয়ে আরও আন্দোলনে পথে নামবো। দরকার হলে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ আমরা রাস্তা আটকে রাখি। অন্যদিকে তৃণমূলের কেন্দ্র অঞ্চল সভাপতি যমুনা ধীবর বলেন যে বারবার এই রাস্তা নিয়ে মাননীয় বিধায়ক বিভিন্নভাবে চিঠি লিখলেও যেহেতু রাস্তার বেশিরভাগ অংশ রেলের মধ্যে পড়ে, তাই রেলের অনুমতি ছাড়া তা সম্ভব নয়। কে রোডগুলো করছে, কে কি করছে আমাদের দেখে কোনো লাভ নেই। আমরা জানেন যে আমরা কিছুদিন আগেই আমরা বলেছিলাম রেলকে যে আপনারা এই যে রাস্তাটা আপনারা ব্যবস্থা করুন। তো দেখুন, পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে এটা একটা টেন্ডার হয়েছিল। টেন্ডার হওয়ার পর ড্রেনের 2 সাইডে ড্রেনের টেন্ডার হয়েছিল। তো পিডাব্লিউ ডিপার্টমেন্ট থেকে যারা কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার তারা গিয়েছিল, রেল কিন্তু বাধা দিয়েছে যে কাজ করতে দেওয়া হবে না। কিন্তু তারপরে ব্যাপারটা প্রশাসনকে জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। তো প্রশাসন দায়িত্ব নিয়েছে যে পিডাব্লিউ ডিপার্টমেন্টকে ডাকবে, রেলের ডিপার্টমেন্টকে ডাকবে, যাতে দীর্ঘদিনের একটা রাস্তা বেহাল অবস্থা, পাণ্ডবেশ্বর প্রচুর মানুষ যাতায়াত করে সেই রোডের উপরে, এটা রাজ্য সরকারের কোনো এটা কোনো প্রবলেম নেই। এটা রেল কিন্তু আমাদের বারবার বাধার মুখে আমরা ফিরে আসছি। পাণ্ডবেশ্বর থেকে হরি ঘোষের রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।